নমস্কার বন্ধুরা। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিন্তু দ্রুত বদলে যাচ্ছে। তেলের দামের আকাশছোঁয়া বৃদ্ধি, এলপিজি গ্যাসের ক্রাইসিস, এরই মাঝখানে গতকাল মধ্যরাতে এমন একটি ঘটনা ঘটেছে যা শুধু ইরান বা আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পুরো বিশ্বের তেল বাজারকে নাড়িয়ে দিতে পারে। রিপোর্ট অনুযায়ী ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খর্গ আইল্যান্ডে বিস্ফোরণ ঘটিয়েছে আমেরিকা। এই দ্বীপটি ইরানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই ইরানের প্রায় 90% তেল রপ্তানি হয়। এই বিস্ফোরণের পরপরই ইরান স্পষ্ট হুমকি দিয়েছিল এই আক্রমণের বদলা নেওয়া হবে। আর সেই হুমকির কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু আমরা দেখলাম মধ্যপ্রাচ্যে আরেকটি বড় ঘটনা ঘটে গেল। আজ সকালে ইরান সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে ড্রোন হামলা চালিয়েছে। এই হামলার পরে আকাশে আগুনের শিখা এবং বিস্ফোরণের দৃশ্যও দেখা গেছে, যা মুহূর্তের মধ্যেই বিশ্ব মিডিয়ার শিরোনামে কিন্তু উঠে এসেছে। প্রশ্ন হচ্ছে, ফুজাইরা বন্দর কেন এত গুরুত্বপূর্ণ? দেখুন, মধ্যপ্রাচ্যের অধিকাংশ তেল রপ্তানি হয় হরমুজ প্রণালী দিয়ে, কিন্তু এই হরমুজ প্রণালী অত্যন্ত সংকীর্ণ এবং কৌশলগতভাবে সংবেদনশীল। বিশ্বের প্রায় 20% তেল প্রতিদিন এই হরমুজ প্রণালী দিয়ে বয়ে যায়। কিন্তু সমস্যা হলো, দেখুন আমরা যদি ম্যাপটা দেখি, এই প্রণালীর একদিকে রয়েছে ইরান আর অন্যদিকে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। অর্থাৎ ইরান চাইলে এই রুটকে সহজেই হুমকির মুখে কিন্তু ফেলতে পারে। আর ঠিক এই কারণেই সংযুক্ত আরব আমিরাত তৈরি করেছে ফুজাইরা বন্দর। এই বন্দরটি পারস্য উপসাগরের বাইরে, সরাসরি আরব সাগরের দিকে অবস্থিত। দেখুন, তেলবাহী জাহাজগুলো হরমুজ প্রণালী এরিয়েও কিন্তু এই জায়গা থেকে তেল সরবরাহ করতে পারে। এই কারণেই ফুজাইরা আজ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল কেন্দ্র। ফুজাইরা বন্দরকে যদি আমরা দেখি, দেখুন ফুজাইরা কিন্তু শুধু একটি বন্দর নয়, এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম বাংকারিং পোর্ট, বিশ্বের অন্যতম বড় তেল সংরক্ষণ কেন্দ্র, আন্তর্জাতিক জাহাজ চলাচলের প্রধান রিফিউলিং হাব। এখানে কোটি কোটি ব্যারেল তেল সংরক্ষণ করা থাকে। এই তেলের মালিক শুধু একটি দেশ কিন্তু নয়, এখানে তেল মজুত করে থাকে জাতীয় তেল কোম্পানি, আন্তর্জাতিক ট্রেডিং কোম্পানি, প্রাইভেট এনার্জি ফার্ম, বিভিন্ন দেশের স্ট্র্যাটেজিক রিজার্ভও এখানে রয়েছে। অর্থাৎ এই বন্দরে আঘাত মানে কিন্তু শুধু আমিরাতের সমস্যা নয়, এটা পুরো গ্লোবাল এনার্জি সাপ্লাই চেনের উপর আঘাত। আর ঠিক এই কারণেই ইরান এই ফুজাইরা বন্দরকে টার্গেট করেছে। এই হামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরান ব্যবহার করেছে সস্তা ড্রোন। বর্তমান যুদ্ধে ড্রোন একটি বড় অস্ত্র হয়ে উঠেছে, কারণ এগুলোর দাম খুব কম, সহজে তৈরি করা যায়, একসাথে অনেকগুলো পাঠানো যায়, এয়ার ডিফেন্স সিস্টেমকে বিভ্রান্তও করা যায়। ধরা যাক একটি ড্রোনের দাম মাত্র কয়েক হাজার ডলার, কিন্তু যদি সেই ড্রোন গিয়ে আঘাত করে একটি তেল ট্যাঙ্কারে যার দাম কোটি কোটি ডলার, তাহলে ক্ষতির পরিমাণ কল্পনা করা যায়। এটাই বর্তমানে অসম যুদ্ধের কৌশল। বিশেষজ্ঞরা বলছেন ইরান সম্ভবত ব্যবহার করেছে ড্রোন সোয়ার্ম অ্যাটাক। এই কৌশলে একসাথে অনেক ড্রোন পাঠানো হয়। এয়ার ডিফেন্স সিস্টেম কিছু ড্রোন ধ্বংস করলেও বাকিগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছে গিয়েছিল। রিপোর্ট অনুযায়ী আমিরাতের এয়ার ডিফেন্স কিন্তু অনেক ড্রোন ধ্বংস করেছে, কিন্তু সবগুলো আটকাতে পারেনি। ফলে কয়েকটি ড্রোন তেল সংরক্ষণ এলাকা এবং জাহাজের কাছে বিস্ফোরিত হয়। বন্ধুরা, আমরা যদি এই ক্ষেত্রে ইরানের কৌশলগত বার্তাটা দেখি, দেখুন এই হামলার মাধ্যমে ইরান আসলে কিন্তু তিনটি বড় বার্তা দিয়েছে। প্রথমত, আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ। খর্গ আইল্যান্ডে আঘাতের জবাব দিতে ইরান দেখিয়ে দিল তাদেরও পাল্টা আঘাত করার ক্ষমতা আছে। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যের মিত্রদের সতর্কবার্তা। ইরান এটাও জানিয়ে দিল, যদি সৌদি আরব, কাতার, কুয়েত, বাহারিন বা আমিরাত আমেরিকাকে এই যুদ্ধে সাহায্য করে, তাহলে কিন্তু তারাও টার্গেট হতে পারে। তৃতীয়ত, বিশ্ব তেল বাজারে চাপ। দেখুন, তেল সরবরাহের সমস্যা হলে বিশ্ব অর্থনীতি কিন্তু কেঁপে ওঠে। তেলের দাম বাড়লে সাধারণত পরিবহন খরচ বাড়বে, বিদ্যুতের দাম বেড়ে যাবে, খাদ্যের দামও বাড়তে শুরু করে। অর্থাৎ তেলের সংকট মানে কিন্তু পুরো বিশ্বের উপর প্রভাব। পাশাপাশি ইরান যে হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে, দেখুন সবচেয়ে বড় আশঙ্কা এখন হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া। যদি এই রুট বন্ধ হয়ে যায়, তাহলে প্রতিদিন প্রায় 17 থেকে 20 মিলিয়ন ব্যারেল তেল আটকে যাবে। বিশ্বের বড় তেল আমদানিকারক দেশগুলো যেমন ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন সবাই কিন্তু এর প্রভাব অনুভব করবে। ভারতের ক্ষেত্রেও এটি একটি বড় সমস্যা হতে পারে, কারণ ভারতের বড় অংশের তেল আসে কিন্তু মধ্যপ্রাচ্য থেকেই। আর এই ঘটনার পরেই মধ্যপ্রাচ্য জুড়ে কিন্তু বড় যুদ্ধের আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। যদি আমেরিকা সরাসরি পাল্টা আক্রমণ করে, তাহলে এটি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। এতে জড়িয়ে পড়তে পারে আমেরিকা, ইরান, ইসরায়েল, সৌদি আরব, এমনকি সংযুক্ত আরব আমিরাত। আর যদি এই সংঘাত বড় আকার নেয়, তাহলে পুরো বিশ্ব অর্থনীতি বড় ধাক্কা খেতে পারে।
ইরান ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নাগরিকদের সতর্ক করেছে। তারা বলেছে তেল বন্দর, ট্যাঙ্কার এবং এনার্জি স্থাপনার কাছাকাছি সাধারণ মানুষকে না যেতে। এটা অনেক বিশ্লেষকের মতে ইঙ্গিত দেয় যে সামনে আরও হামলা হতে পারে। বিশ্ববাজারে এর যদি সম্ভাব্য প্রভাব দেখুন এই পরিস্থিতিতে বিশ্ববাজারে কয়েকটি বড় পরিবর্তন হতে পারে। প্রথমত, তেলের দাম দ্রুত বাড়তে পারে। দ্বিতীয়ত, শিপিং ইন্স্যুরেন্স খরচ বেড়ে যেতে পারে। তৃতীয়ত, তেল পরিবহন ধীর হয়ে যেতে পারে এবং বিশ্ব অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বাড়তে পারে। বন্ধুরা, মধ্যপ্রাচ্য শুধু একটি আঞ্চলিক সংঘাতের কেন্দ্র নয়, এটি বিশ্বের এনার্জি লাইফলাইন। খর্গ আইল্যান্ডে বিস্ফোরণ এবং ফুজাইরা বন্দরে ড্রোন হামলা দেখিয়ে দিল আধুনিক যুদ্ধে শুধু মিসাইল বা যুদ্ধবিমান নয়, সস্তা ড্রোনও পুরো বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। এখন দেখার বিষয়, এই সংঘাত কি এখানেই থেমে যাবে, নাকি এটি ধীরে ধীরে একটি বড় আঞ্চলিক যুদ্ধের দিকে এগোবে? কারণ যদি সেই যুদ্ধ শুরু হয় তাহলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্য নয়, ভারত সহ পুরো বিশ্বকেই কিন্তু তা অনুভব করতে হবে। আশা করি বিষয়টি আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরতে পেরেছি। এ বিষয়ে আরও কিছু নতুন আপডেট এলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।